আর মাত্র একদিন বাকি, তারপরই দেশের ফুটবল সমর্থকরা হয়তো মেতে উঠবেন অনাবিল আনন্দে, নয়তো বিষাদ মাখা চিত্তে অপেক্ষায় থাকবেন ফুটবলারদের পরবর্তী সাফল্যের। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জাতীয় দলে যোগ দেওয়া প্রবাসী হামজা চৌধুরী দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন ইতিমধ্যেই। আসরে ভারতের বিপক্ষে ম্যাচ এবং ভুটানের বিপক্ষে প্রস্তুতির লড়াইয়ে তার গোলই প্রমাণ। তবে ফাহমিদুল ভুটানের বিপক্ষে খেলেছেন প্রথম ম্যাচ, মানিয়ে নেওয়ার চেষ্টা যে তিনি করছেন তা বোঝা গেছে ম্যাচে। অন্যদিকে সমিত সোম দলের সঙ্গে যোগ দিয়ে করেছেন মাত্র একটি প্র্যাকটিস সেশন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একাদশে তার থাকার সম্ভাবনা প্রবল, তবে দেশের গরম আবহাওয়ায় নিজের সেরাটা দিতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠছে। তাই সমিতের সামনে বড় চ্যালেঞ্জ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তিনজনই অবশ্য দেশের ফুটবলারদের তুলনায় অনেক বেশি পেশাদার, তাই তারা একাদশে থেকে একসাথে মাঠে নামতে পারলে অবশ্যই হবে ভালো কিছু। কিন্তু প্রতিপক্ষ সিঙ্গাপুরে যে শক্ত প্রতিপক্ষ, র্যাঙ্কিংয়ে দ্য লায়ন্স এগিয়ে, কিন্তু র্যাঙ্কিংই সবকিছুর উত্তর দেয় না। বাংলাদেশ তো বাছাইয়ে তাদের প্রথম ম্যাচে গ্রুপ র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা ভারতের বিপক্ষেই ড্র করেছে। তাই হামজা, ফাহমিদুল, সমিতের অন্তর্ভুক্তি সিঙ্গাপুরের মাথা ব্যথার কারণ বেশ। সঙ্গে অবশ্য শেষ 6 ম্যাচের পরিসংখ্যানেও সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে বাংলাদেশ। 3টি জয়, 2টি হার এবং 1টি ড্র রয়েছে বাংলাদেশের। আর সিঙ্গাপুরের পরিসংখ্যান হল 1টি জয়, 3টি হার এবং 2টি ড্র। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের হোম ম্যাচগুলো 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে আর 18 নভেম্বর প্রতিপক্ষ ভারত। অ্যাওয়েতে বাংলাদেশ খেলবে 14 অক্টোবর হংকং এবং 2026 সালের 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।